যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। এখন যখন আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়, ধরেন এই শুরু হওয়ার পর 3 সপ্তাহ সময়, আমাদের আইন অনুযায়ী 3 সপ্তাহ সময় এটা ডিফেন্স টিমকে দিতে হয়। ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য 3 সপ্তাহ টাইম ডিফেন্স টিমকে দিতে হয়। তো আমরা আশা করছি এই 3 সপ্তাহ টাইম অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ যে প্রক্রিয়া, যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন, এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আপনার মাঝখানে কথা বলতে থাকেন তো আমি খেই হারিয়ে ফেলি, আবার বলি কারণ মিসকোট করেন না। একটা হচ্ছে 300টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে 3 সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু আমরা তদন্ত যে টিম আছে, আমাদের প্রসিকিউশন টিম আছে, বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম, ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম। এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখবেন যে আমরা যদি পুরা বিচার কার্যটা ধরি, তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 1 বছরের মতো সময় লাগছে। এখন আপনারা যারা বিচার প্রার্থী আছেন, আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতে পারে 1 বছর লাগছে কেন। আপনাদের জন্য আমি একটা তথ্য দেই। এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয়, সেই বিচার কার্যগুলো সম্পন্ন হতে গড়ে অন অ্যাভারেজ কমপক্ষে 2.5 বছর লেগেছিল, কমপক্ষে 2.5 বছর। সেখানে আমাদের এই আদালতে তার অর্ধেকেরও কম সময় লাগছে। কেন লাগছে? কারণ আমাদের প্রসিকিউশন টিম, তদন্তকারী টিম, তারা প্রচণ্ড নিষ্ঠার সাথে দিনে রাতে কাজ করছেন। আমরা প্রায় রেগুলারলি খবর রাখছি। এছাড়াও আপনাদের আরেকটা কারণ একটু তাড়াতাড়ি হবে, কারণ ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছিল ওগুলো অনেক আগের ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল। আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটা সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে, যে কারণে আমরা আশা করছি 1 বছরের মধ্যেই প্রথম কয়েকটা রায় আমরা পাব। আপনারা 2-1 দিনের মধ্যে আমাদের জাতিসংঘের যে তদন্ত টিম আছে ওনাদের রিপোর্টটা পাবেন। আমি এই রিপোর্ট ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না, শুধু একটা জিনিস মনে রাখি, সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে, আমাদের এই বিচার কাজটাকে, এটাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে। আপনারা নিজেরা নিজের বিদেশি যে টিম আছে তাদের যে বিবরণ আছে সেটা আপনারা পড়বেন। এই ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবো। আর এটা হচ্ছে এমনি সাধারণ যে ক্রিমিনাল কোডগুলো আছে সেখানে মামলা হচ্ছে, আপনারা সেখানে জানেন সেখানে প্রচণ্ড মামলার জট রয়েছে। শুনানির ডেট পরে অনেক দিন পর পর। সেই সমস্ত মামলায় বিচার আমরা আগামী 1 বছরের মধ্যে পাবো বলে আমি আশা করি না। এবং এই সমস্ত মামলাতে যারা আসামি আছে, মূল আসামি, সাধারণ ক্রিমিনাল কোর্টে মামলায় যে মূল আসামিরা রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ, তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের যে মামলাগুলোর কথা আমি বললাম সেখানে তারা আসামি হিসাবে আছেন। ফলে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় পেয়ে যাই,
তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা পেতে দেরি হচ্ছে, সেটা নিয়ে আমাদের হতাশার কোনো কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি। এটা হলো মামলার ব্যাপার। যুদ্ধাপরাধীদের বা আন্তর্জাতিক অপরাধে যারা অভিযুক্ত আছে, জুলাই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত আছে, তাদের বিচারের ব্যাপারে অগ্রগতি জানালাম আপনাদের। আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি এর মধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আপনারা যারা আইসিটি বিটে কাজ করেন, আপনারা জানেন আমাদের প্রসিকিউশন টিম এবং তদন্তকারী টিম কীভাবে কাজ করছে। ওনারা কোনো অফিস আওয়ার মেনে কাজ করছেন না, ওনারা যখন যতজন চাচ্ছে। কয়েকদিন আগেও 8 জন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। টোটাল তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরের সংখ্যা আওয়ামী লীগ আমলের যে আদালত ছিল তার চেয়েও বেশি। তদন্তকারী সংখ্যা তো অনেক বেশি আছে। আমাদের কাছে যা চাওয়া হচ্ছে সেই হেল্প আমরা প্রদান করছি। মামলা প্রত্যাহারের ব্যাপারে একটা অত্যন্ত আপনাদের ছিল যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা খুব দ্রুত প্রত্যাহার করা হবে। এখানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রথমে ক্লিয়ার করে রাখি, সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স, মত প্রকাশের স্বাধীনতার কারণে যেই অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার অফেন্স না, কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না। বিগত সরকারের আমলে এরকম 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। বিগত সরকার আমলে দায়ের করা 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে আমাদের আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে 332টি মামলা প্রত্যাহার করেছে। 396-এর মধ্যে 332টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এটা আগামী ধরেন 3-4 কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যাবে। মানে ফেব্রুয়ারি মার্চ যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। তবে এর মধ্যে 3টা মামলা আমরা প্রত্যাহার করতে পারবো না, কারণটা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রয়েছে। এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ওনারা উচ্চ আদালতে মামলা করে এই মামলাগুলোকে স্থগিত করে রেখেছেন। এই 3টি মামলা বাদে 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার প্রতিটি মামলা এই ফেব্রুয়ারি মাসের পরে আর থাকছে না। এবং ইতিমধ্যে 396টির মধ্যে 332টি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়ে গেছে। গায়েবী মামলা প্রত্যাহারের ব্যাপারে আপনাদেরকে একটা অ্যাম্বিশাস টাইমলাইন বলেছিলাম, কিন্তু এটা প্রত্যাহার করতে গিয়ে দেখলাম আমরা প্রচণ্ড কষ্ট হচ্ছে। কারণ আমাদের প্রথম কথা বলে রাখি, আমাদের যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রক্রিয়া এটাই সম্পন্ন হয়েছে 2 মাস আগে। তো আমরা কাজ শুরু করেছি 2 মাস আগে। 2 মাস আগে নিয়োগ সম্পন্ন হয়েছে, ধরেন আমরা 1.5 মাস আগে কাজ শুরু করেছি। এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মামলা হয়েছে, কারো কারো মতে লাখের উপর মামলা হয়েছে। এগুলি মামলা আইডেন্টিফাই করা খুবই কষ্টকর। তারপরও আমরা এর মধ্যে সারা দেশ থেকে প্রত্যাহারের জন্য 16,429টি মামলার তালিকা করা হয়েছে। 16,429টি মামলার তালিকা করা হয়েছে। তালিকা করার পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা, নাকি এটা কোনো রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না, ঠিক আছে? ফলে প্রতিটা কেস রেকর্ড দেখে কনফার্ম হতে হচ্ছে। তো এই প্রক্রিয়ায় 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। একদম এগুলি প্রত্যাহার করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা জানেন গেজেট নোটিফিকেশন করতে টাইম লাগে। 53টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট নোটিফিকেশন আজকালের মধ্যেই প্রকাশিত হবে, ঠিক আছে? সংখ্যাগুলো বলবো আবার। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। এর মধ্যে 1214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সাহায্য সহযোগিতা পেয়েছি। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথেই কাজ করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের মামলা সংক্রান্ত খবর। আর একটা গুড নিউজ দিয়ে আপনাদের সাংবাদিক সম্মেলন প্রথম পর্বটা শেষ করছি। সেটা হচ্ছে আপনারা জানেন 2015 সালে একটা পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা ছিল, সেটা নিয়ে আমাদের প্রবাসীরা প্রচুর অভিযোগ করত। ওই পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালায়
কেউ যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইতো তাহলে তার পাসপোর্ট থাকতে হতো, বাংলাদেশি দূতাবাসে গিয়ে তাকে পাসপোর্ট জমা দিতে হতো, তাও এক্সপায়ার্ড পাসপোর্ট না, চলমান আছে এরকম পাসপোর্ট জমা দিতে হতো। তো বিদেশে অনেকেই পাসপোর্টটা রিনিউ করেন না, বাংলাদেশি পাসপোর্ট, আবার প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না, ফলে ওনাদের পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করার ক্ষেত্রে অনেক জটিলতা হতো। তো এই ব্যাপারে আমাদের কাছে অনেক কমপ্লেইন এসেছে। তো আমরা যারা কনসার্ন স্টেক হোল্ডার আছেন, অন্যান্য মিনিস্ট্রি, ওনাদের সবার সাথে কথা বলিয়েছি, ওনাদেরকে রাজি করিয়েছি। করার পর ইতিমধ্যে আমরা এই বিধিমালার সংশোধনী এনেছি। এখন আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, বোনরা আছেন, ওনাদের যদি বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে তাও ওনারা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা তার জন্ম সনদ থাকলে বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। আমি মনে করি এটা আমাদের অনেক প্রবাসী ভাই বোনের ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে 3টা প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? স্যার, আপনারা আইসিটি একটা সংশোধন করেছেন গত বৃহস্পতিবার, জি। আজকাল গেজেটও রয়েছে। জি, সেটাতে আসলে কি বিষয়ে? এখানে আপনার অহেতুক কিছু ছিল, মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে মামলার বিচার কার্য কিছুটা বাধাগ্রস্ত হওয়া ছিল। তা আমরা যে সংশোধনীগুলো করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যে বিধানটা ছিল কিছু ক্ষেত্রে ওই বিধানই ফিরিয়ে এনেছি। আর আরেকটা ছিল হচ্ছে যে আপনার টেকনিক্যাল যে কিছু বাধা ছিল সেটা দূর করার ব্যবস্থা নিয়েছি, এবং আমরা বিশ্বাস করি এটা মামলাকে অহেতুক সময় ক্ষেপণ থেকে মামলার প্রক্রিয়াকে বাঁচানোর লক্ষ্য থেকে করা হয়েছে। আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা দেখেছি এই জন্য মামলার বিচার কাজের গতি কিছুটা স্লথ হতে পারে, তদন্তের গতি কিছুটা স্লথ হতে পারে, ওগুলি বিবেচনায় রেখে করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে দ্রুত বিচার করলে ভুল হতে পারে, এরকম একটা কথা গতকালকে উনি বলেছেন। আপনাদের এখানে সেই ধরনের কোনো মানে কমপ্লেন বা সুযোগ আছে কিনা, বা দ্রুত বিচার করলে, শোনেন, রাজপথে অনেক মানুষের প্রত্যাশা হচ্ছে 1 মাসে বিচার করে ফেলা, সেটা হচ্ছে দ্রুত বিচার। আপনি কোনো মানুষকে দেখবেন বলতে এটা বলে যে এতদিন লাগে কেন, এই কথাটা শুরু করেছেন এই সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই, অর্থাৎ ওনারা হয়তো বলতে চেয়েছেন 1 মাসের মধ্যে কেন বিচার হলো না, সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। তারপরও আপনার গত আমলের চেয়ে কম সময় লাগছে, আপনাকে 2টা কারণ বলেছি। একটা হচ্ছে গত আমলে যখন বিচারগুলো হয়েছে তোমার 71 সনে সংগঠিত অপরাধ, সেটার প্রেক্ষিতে হয়েছিল, আর আমাদের হচ্ছে 2 মাস আগে সংগঠিত অপরাধ, আর ওই সময় তো ভিডিও ফুটেজ ছিল না, আমাদের অসংখ্য ভিডিও ফুটেজ রয়েছে। সেকেন্ড হচ্ছে গত আমলে কীভাবে কাজ হয়েছে আমরা জানি না, বাট এই আমলে আমাদের যে প্রসিকিউশন টিম আছেন, তদন্ত টিম আছেন, ওনারা ওভার দ্য নাইট কাজ করছেন। আপনারা নিজেরা দেখেছেন এই বিচারালয়ে যেখানে বিচার হবে সেটার সংস্কার কাজ দেখার জন্য আমি এবং পূর্তমন্ত্রী আমরা ছুটির দিনগুলোতে পর্যন্ত প্রত্যেক সপ্তাহে সকালে গিয়ে পরিদর্শন করতাম। আমরা টপ প্রায়োরিটি দিয়েছি। আর আমাদের এখানে যেহেতু অনেক বেশি প্রমাণ, অনেক তাজা প্রমাণ, অনেক বেশি এবং অনেক তাজা প্রমাণ এবং অনেক অত্যন্ত অকাট্য প্রমাণ রয়েছে, সেই জন্য আপনার আগের সময়ের তুলনায় কিছুটা কম সময় লাগতে পারে।